আই শুন, জি আপা কোন? আজকের দিনে আমি তোর জায়গায় কাজ করব আর তুই আমার জায়গায় শুধু আরাম করবি। এগুলা কি কইতাছেন আপা? আপনি হইতেছেন গিয়া মালিক আর আমি হইতেছি গিয়া কাজের লোক। আপনি এসব কি কইতাছেন? আরে তুই টেনশন নিস না, খুবই ইজি একটা বিষয়। তুই আমার জায়গায় বসে থাকবি, আমি তোর জায়গায় কাজ করব, এই থেকে বেশি কিছুই না। তুই শুধু আমার মতন বিহেভ করবি, আর কেউ যদি এসে জিজ্ঞেস করে তাহলে আমার মতন অ্যান্সার দিবি। এটা কি হয় আপা কোন? এটা কেমন দেখান যায়? আপনি হইতেছেন মালিক আর আমি হইতেছি কাজের লোক। না আপনি কইতাছেন আপনি কাজের লোকের মতো থাকবেন আর আমার এই মালিকের মতো থাকতে কইতাছেন। এইসব কেন করতেছেন আপা? আমি কিন্তু কিছুই বুঝতাছি না। আরে তেমন কিছুই না, আমি সারাদিন তোর উপরে কত চিল্লাচিল্লি করি, তোকে কত কথা শোনাই, তোকে দিয়ে কত কাজই না করাই। আমি শুধু তোর পেইনটা বুঝতে যাচ্ছি। এখন তুই বেশি কথা না বলে তাড়াতাড়ি আমার মতন ড্রেস পরে নিবি, ঠিক আছে? আচ্ছা আপা, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন। আচ্ছা ঠিক আছে, চল এখন সব কাজ বাদ দিয়ে আমি তোকে একটা সুন্দর দেখে ড্রেস বের করে দিচ্ছি, ওই ড্রেসটা তুই পরে নে, চল আমার সাথে। আপা আমার কেমন লাগতেছে কোন তো? আপনার জামা তো আমার গায়ে একদম ঠিকঠাকই হয়েছে। বাহ, তোকে তো পুরো আমার মতন লাগছে। এখন সুন্দর মতন আমি সারাদিন যা করি না, ঠিক ওইরকম ভাবে বিহেভ করবি, ঠিক আছে? এই আপনাদের এখানের মধ্যে মাহিকে, মিস মাহিকে, জি আমি মাহি। আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। স্যার আমি কিন্তু কিছু করি নাই। আমি জানি আপনি কিছু করেন নাই, তাও আপনাকে আমার সাথে থানায় যেতে হবে, কারণ আপনাকে পুরস্কার দেওয়ার বাকি আছে। চলুন আমার সাথে। আমি হলাম এই বাসার কাজের লোক আর আমি বাসার মালিক না। এই বাসার মালিক হচ্ছে ওই যে ওই ম্যাডাম। দেখছেন স্যার, সে নিজে বাসার জন্য আমার উপর সব দোষ দিতেছে, বলতেছে আমি নাকি এই বাসার মালিক। আপনি এক কাজ করেন, তাহলে নিয়ে যান, ইচ্ছা মতন শাস্তি দেন, তাইলে সব সত্যি কথা কয়ে দিব। যান স্যার, তাই নিয়ে যান। শাস্তি? ওনাকে তো শাস্তি না, ওনাকে আমি ট্রিটমেন্ট দেবো, যার কারণে উনি আমাকে সরিও বলবেন। একটা কথা মনে রাখবেন ম্যাডাম, চোর যতই পালানোর চেষ্টা করুক না কেন, ধরা তো একদিন পড়তেই হবে। আপনি এসব কেন করতেছেন আমার সাথে? এই আপনি চুপ করুন, চলুন আমার সাথে, চলুন। দেখেছিস, তোকে বলেছিলাম না আমার প্ল্যানটা তোর কাজে দিবে। একদম ঠিক বলেছো, আমি তো এবার মতন বেঁচে গেলাম। দেখ ভালোই হলো। এই আঙ্কেল খারাপ, আপনি মাহি নামের কাউরে চিনেন? হ্যাঁ চিনি। আচ্ছা, ওনার বাসাটা কোন দিকে? ও যে ওনার বাসা। ও শিট, এখানে পুলিশ কি করতেছে? মেবি আমাকে অ্যারেস্ট করতে আসছে, আমি অ্যারেস্ট হতে চাই না। ও আচ্ছা, ওইটা ওনার বাসা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কেন? কেন? মিস মাহি নিজের অনেক চালু মনে করে, কিন্তু উনি এটা জানে না যে আইন ওনার থেকে আরো বেশি চালু। উনি সুন্দরভাবে নিজে নিজে চুরি করে যাবে, ভাবছে আমরা কিছু বুঝি না, কিন্তু আসলে আমরা সবকিছুই জানি। পুলিশটাকে দেখে তো মনে হচ্ছে তোর বাসার ঠিকানা জিজ্ঞেস করছে। আচ্ছা একদম চিন্তা করবি না, আমার কাছে একটা প্ল্যানিং আছে। তুই আমার কথা অনুযায়ী কাজ করাই আমার সঙ্গে। তো যাচ্ছি, থাকেন আপনি। ভালো একটা প্ল্যান আমরা তৈরি করলাম, তারপর পুলিশ কি করে জেনে গেল সবকিছু? পুলিশ যদি না জানতো আমরা টাকাটাও পেয়ে যেতাম আর আমাদের প্ল্যানটাও সাকসেস হয়ে যেত। কি ব্যাপার, তুই এখানে কি করিস? আর তোকে না পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, তাহলে তুই আমার বাসায় কি করছিস? আরে তোর গলায় এত দামি গহনা কেন? এত দামি গহনা তোর গলায় কি করে? আমার এটা পুলিশ অফিসার দিছে। পুলিশ অফিসার? পুলিশ অফিসার তোকে এত দামি গহনা কেন দিবে? দাঁড়ান আমি সব কইতাছি। একটা কথা কি জানেন ম্যাডাম, আপনারা বড় লোক না, কোনো কিছু করেন যে ভেবেচিন্তে করেন। আপনি কমপ্লেন করার সময় আমার কনস্টেবলকে কত কথা শুনিয়েছেন, কত অপমান করেছেন। আপনি নাকি এটাও বলেছেন যে আমরা কখনো চোরকে ধরতে পারবো না, আর আমরা নাকি আপনার এই গয়না কখনো আপনাকে ফেরত দিতে পারবো না। সেজন্য আজকে আমি আপনাকে এখানে ধরে নিয়ে এসেছি, যাতে আপনার ভুলটা ভাঙাতে পারি আর আপনাকে এই ভুলটা প্রমাণ করে দিতে পারি। ওইটা একটু, এই যে এটা আপনার 1 কোটি টাকা দামের গয়না। নেন। কি 1 কোটি টাকার গহনা পুলিশ থেকে এমনি এমনি দিয়ে দিল? আরে না না আপা, পুলিশ তো গণনা আপনারে দিতে চাইছিল, কিন্তু আপনার তো কপালটাই খারাপ, এই জন্য গণনা আমার কপালে দিচ্ছে। আপনি তো আমারে মালিক বানায় বিপদে ফেলাইতে চাইছিলেন, যাতে পুলিশ অফিসার আয় আমার ধরে নিয়ে যায়। কিন্তু দেখেন আমার কপালটা কত ভালো, পুলিশ অফিসার আপনারে ভাইবা গণনা আমারই উপহার দিচ্ছে। তোর মানে পুলিশ গণটা খুঁজে বের করেছে না? আমার এটা খুঁজে না পেলেও অন্য একজন এটা খুঁজে বের করেছে। কপাল দেখেছো আমাদের, এই গণটা আজ আমাদের পাওয়ার কথা ছিল, শুধুমাত্র আমাদের বোকামির জন্য। যা হয়েছে ভালো লেগে হয়েছে ভাইয়া। এটা হওয়ার তো আমি বুঝতে পারছি আপনারা কেমন মানুষ। আপনারা নিজের স্বার্থের লেগে বাড়ির কাজের লোকরে মালিক বানায় ফেলাইছেন, আর মালিক বানায় তারা এমনি বিপদে ফেলাইছেন। কিন্তু দেখেন আপনারা একটা জিনিস ভুলে গেছেন, যে উপরেও কিন্তু একজন বসে আছে,
আপনাকে লগের এত কথা কইতে চাই না আমি। আপনারা আগামীকাল থেকে অন্য কাজের লোক খুঁজে নেন, আর আমার বাসের বেতনটাও আপনারা দিয়ে দেন। আমি আর আপনাকে বাড়ি কাম করবো না। এই তুই কি পাগল? হ্যাঁ, এত দামি গহনা পাওয়ার পর আমাদের কাছে বেতন কেন চাচ্ছিস? চাইতাছি ভাইজান, কারণ এই টাকা আমার খুব কষ্টের টাকা। আমরা হারামের টাকা খাই না ভাইজান, আমরা কষ্টের টাকা খাই। এর লেগে আমার টাকা আমি ঠিকই বুঝে নিব। এখন আমি আসি।